আজকের ডেটে তেল আর সোনা চাইতে যদি দামি কোনো কিছু থেকে থাকে তো সেটা হচ্ছে ডেটা। কারণ তেল দিয়ে গাড়ি চালানো সম্ভব, কিন্তু ডেটা এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করা সম্ভব। প্রতিদিন পৃথিবীতে প্রায় 3.5 কুইন্টিলিয়ন বাইট ডেটা তৈরি হচ্ছে, এবং এর মধ্যে কয়েক বিলিয়ন ডেটা আপনার নিজেরই তৈরি করা। আপনার গুগল সার্চ করা থেকে শুরু করে ফেসবুকে, ইনস্টাগ্রামে, শপিং সাইটে এবং ইউটিউবে ভিডিও দেখা পর্যন্ত সব জায়গায় আপনি আপনার ইনফরমেশন ছেড়ে যাচ্ছেন। কিন্তু আপনারই তৈরি করা ডেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার মনের অজান্তে আপনাকে কন্ট্রোল করা হচ্ছে, এবং পৃথিবীর এক শ্রেণীর মানুষ সেখান থেকে প্রফিটও কামাচ্ছে। কিন্তু এই ডেটা কে সংগ্রহ করে, কোথায় সংগ্রহ করে, এবং কেই বা আমাদেরকে প্রতিদিন কন্ট্রোল করছে? আজকের ভিডিওতে আমরা জানবো দ্য ডার্ক সাইড অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, এবং তার সাথে সাথে এটাও ফিগার আউট করার চেষ্টা করবো যে এই জায়েন্ট জালের মধ্যে থেকেও নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবো। এই ভিডিওটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, খুবই বেসিক জিনিসপাতি থাকবে ইন্টারনেট বিষয়ে, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট। চলেন শুরু করা যাক। And the job of our company is building the best tools that we can. Tools that Nonsense. Your product is killing people. 37% of teenage girls between 13 and 15 were exposed to unwanted nudity in a week on Instagram. ডেটা জিনিসটা আসলে কি? আমরা অনেকেই মনে করি যে আমাদের ফোনে যে একটা ছবি আছে কিংবা একটা ভিডিও আছে ওইটাই মনে হয় একটা ডেটা। এই ডেফিনেশনটা 15 বছর আগেও অনেকটা ঠিক ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু সময় আগানোর সাথে সাথে এই ডেফিনেশন আরও অনেক বেশি ইন্টেন্স হতে থাকে, এবং এআই আসার পর এই ডেফিনেশন আরও অনেক বেশি ভয়াবহ হয়ে গেছে। ডেটা এখন আর শুধু ফটোস, ভিডিওস অথবা কম্পিউটার ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি যখন ফেসবুকে যখন একটা ছবিতে লাইক দেন, তখন ওই একটা লাইক আপনার ব্যাপারে একটা ডেটা। ডেটা মিনস ইনফরমেশন। আপনি কোন ধরনের ছবি পছন্দ করেন, কোন ধরনের ভিডিওতে আপনি লাইক দিচ্ছেন, এতে আপনার সাইকোলজি বোঝা যায়। শুধু তাই না, আপনারা সবাই জানেন যে ফেসবুকে একটা লাইক বাটন থাকে, লাইক বাটনের সাথে অনেকগুলো ইমোজি রিয়াকশান থাকে। আপনি কখনো ভেবেছেন যে ফেসবুক তো প্রত্যেকটা পোস্টে একটা লাইক এবং ডিসলাইক বাটন দিয়ে শেষ করে ফেলতে পারতো পুরো কাহিনীটা, কিন্তু ফেসবুক এখানে ডিসলাইক বাটন না দিয়ে বিভিন্ন রিয়াকশন বাটন দিয়েছে। লাভের জন্য একটা রিয়াকশন বাটন, কেয়ারের জন্য একটা রিয়াকশন বাটন, কোনো কিছু দেখে যদি আপনার রাগ হয় সেই রাগ আপনি প্রকাশ করতে পারবেন কোনো একটা ইমোজি দিয়ে, এবং অনেক অনেক ধরনের রিয়াকশন। কেন? ফেসবুক আপনার প্রত্যেকটা অনুভূতিকে ব্রেকডাউন করে আপনার সাইকোলজি বুঝতে চায়। ইনফ্যাক্ট আপনি কোন পোস্ট কতটা সময় ধরে দেখছেন, এই সব কিছু আপনার সম্পর্কে ডেটা। এরকম 3.5 কুইন্টিলিয়ন বাইট ডেটা তৈরি হয় প্রত্যেক দিন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি যদি এই নাম্বারটা বুঝতে চান, আমি যদি ভুল এক্সপ্লেন না করি, তাহলে আমরা সবাই বিলিয়ন পর্যন্ত জানি। বিলিয়নের পরে আসে ট্রিলিয়ন, ট্রিলিয়নের পরে আসে কুইন্টিলিয়ন, এরকম 10 লক্ষ বিলিয়ন অথবা 1000 ট্রিলিয়ন সমান হচ্ছে 1 কুইন্টিলিয়ন। 35-এর পাশে 18টা শূন্য বসালে মূলত এই নাম্বারটা আসে। এবং এই ডেটাগুলো তৈরি হয় আপনার ডে টু ডে লাইফের ইন্টারনেট অ্যাক্টিভিটির উপর। আপনি যখন গুগলে গিয়ে যখন কোনো কিছু সার্চ করেন, তখন আপনি আপনার জীবনের নেসেসিটিগুলো আপনি গুগলকে বুঝিয়ে দিচ্ছেন যে আমার এই জিনিসে আগ্রহ আছে, আমার এই জিনিস এখন প্রয়োজন। সেটা এডুকেশন থেকে শুরু করে এন্টারটেনমেন্ট পর্যন্ত, স্পোর্টস থেকে শুরু করে প্রোডাক্ট অথবা সার্ভিস পর্যন্ত। এবং প্রত্যেকটা সার্চের জন্য আপনি অসংখ্য কিওয়ার্ড ব্যবহার করেন। আমি যদি সহজ ভাষায় বলি, কিওয়ার্ড হচ্ছে গুগলের সার্চ বারে গিয়ে আপনি যা লেখে আপনি সার্চ করেন ওইটাই এক একটা কিওয়ার্ড। আপনি যদি এখন সার্চ করেন নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ একটা কিওয়ার্ড। এবং এই জিনিস যদি আপনি বারবার অনেকবার যদি করতে থাকেন, তাহলে গুগল এটা বুঝে যাবে যে ফিফা ওয়ার্ল্ড কাপে আপনার ইন্টারেস্ট আছে। এরপর থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড যত নিউজ আছে আপনার সামনে পেশ করা হবে, এবং মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে আপনার মোবাইল স্ক্রিনের সাথে। ঠিক একই রকম ফেসবুক এবং বাকি সোশ্যাল মিডিয়াগুলো আপনার সম্পর্কে সব কিছু জানে। আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা, আপনার ইনসিকিউরিটি, সব কিছু। আমার মা আমাকে মাঝে মাঝে বলে যে আমি মনে মনে যা কিছু ভাবি, ফেসবুক আমাকে এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখায়। এই জন্যই বলি যে সোশ্যাল মিডিয়া আপনার মন এতটাই বোঝে যে আপনার ভালোবাসা মানুষে এতটা বোঝে না আপনার মন। এতে অবশ্য আপনার ভালোবাসা মানুষের কোনো দোষ নাই। আপনি যদি আপনার ব্যাপারে প্রত্যেকটা খুঁটিনাটি ডেটা যদি প্রত্যেক দিন প্রোভাইড করতে থাকেন, তাহলে সেও বুঝতো। It's not a magic. Everything is about data. আপনি হয়তো বলবেন যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম, গুগল, ফেসবুক, আলিবাবা, অ্যামাজন, অ্যাপেল এরা আমাদের ডেটা নিয়ে নিচ্ছে, তাতে সমস্যাটা কোথায়? এটা তো আমাদের ঘরবাড়ি চলে যাচ্ছে না। তাহলে চিন্তার বিষয়টা আসলে কোথায়? ফেসবুক এসব ডেটা দিয়ে আসলে করেটা কি? আপনাকে এন্টারটেইন করা কিংবা আপনার যোগাযোগ মাধ্যমকে সহজ বানানো কখনোই সোশ্যাল মিডিয়ার মূল উদ্দেশ্য না। সোশ্যাল মিডিয়া একটা টেরিটরি যার ভেতরে আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে নিয়ে এসে এবং কিছু এন্টারটেনমেন্ট এলিমেন্টে অভ্যস্ত বানিয়ে প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিংয়ের জন্য আপনাকে টার্গেট বানানো। সহজ ভাষায় আপনাকে একজন কাস্টমার বানানো, আপনার কাছে কিছু একটা বেচার চেষ্টা করা। আমি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করব, সাপোজ আমি
হ্যারি পটারের গেঞ্জি বেচবো, এখন আমি ফেসবুকে টাকা দিয়ে বলবো যে তুমি আমার এই প্রোডাক্টের মার্কেটিং করে দাও। ফেসবুকের কাছে অলরেডি আপনার এবং অসংখ্য মানুষের ডেটা ফেসবুকের কাছে আছে। আপনি যদি এখন হ্যারি পটারের ফ্যান হয়ে থাকেন কিংবা হ্যারি পটারের মতো ফ্যান্টাসি ওয়ার্ল্ড কিংবা ওই রিলেটেড কোনো জিনিসে যদি আপনার আগ্রহ থেকে থাকে, তো আপনি কোনো না কোনো সময় কখনো না কখনো আপনি ইন্টারনেটে সেটা সার্চ করেছেন, ফেসবুকে আপনি সার্চ করেছেন সেটা, এবং ওই রিলেটেড যখন ভিডিও যখন আসে, কন্টেন্ট যখন আসে, আপনি অনেক সময় ধরে আপনি কনজিউম করেন। ফেসবুকের অ্যালগরিদম এটা বুঝে যায় কিংবা এটা প্রেডিক্ট করে যে আপনি একজন পটেনশিয়াল কাস্টমার হতে পারেন হ্যারি পটার রিলেটেড কোনো প্রোডাক্ট কেনার জন্য। অ্যালগরিদম বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার পেছনের একটা রোবট, যার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করা। আপনি কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কমেন্ট করছেন, আপনি কোন ভিডিওটা কত সময় ধরে দেখছেন, এই সব কিছু অ্যানালাইসিস করে আপনাকে একটা ক্যাটাগরিতে ফেলানো যে আপনি কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিসের কাস্টমার হতে পারেন, এবং সেই অনুযায়ী আপনার পছন্দের প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো হয় আপনার সামনে। আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি আছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ধরে রাখার জন্য, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা শুধুমাত্র ডেটা সম্পর্কে, তো আমরা শুধুমাত্র ডেটা নিয়ে কথা বলবো। এইভাবে মূলত ডেটা জেনারেট হয়, এবং যার কাছে যত বেশি পরিমাণ ডেটা থাকবে তার এআই মডেল তত বেশি স্ট্রং। এখন মোটামুটি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তাদের এআই মডেল ডেভেলপ করে ফেলেছে। আমি এখন শুধুমাত্র ফেসবুকের উদাহরণটাই দিচ্ছি। 2004 সালে প্রথম ফেসবুক আসে। 2004 সালে ফেসবুকের ইউজার ছিল 1 বিলিয়ন, 100 কোটি। 2020 সালে সেই ইউজার এসে দাঁড়ায় 200 কোটিতে। এখন 2026 সালে এসে ফেসবুকের ইউজার হচ্ছে 300 কোটি। এত বছর ধরে এত মানুষের ডেটা সংগ্রহ করে আসছে ফেসবুক। কত বৈচিত্র্যময় মানুষ এবং বিচিত্র তাদের বিহেভিয়ার, এই সব কিছু সংগ্রহীত ফেসবুকের কাছে। আপনার প্রোভাইড করার ডেটাগুলোকে ব্যবহার করেই এআই মডেলগুলোকে ট্রেন করা হয়। আপনারা জানেন যে ফেসবুকের এআই মডেলের নাম হচ্ছে মেটা এআই। যার কাছে যত বেশি ডেটা থাকবে তার এআই মডেল তত বেশি স্ট্রং। আপনি যদি কোনো রিসার্চের কাজ করতে চান তাহলে জেমিনাই ইজ দ্য বেস্ট। আপনি একটু চিন্তা করেন, আমাদের যখনই কোনো কিছু জানার প্রয়োজন হয় তখনই আমরা গুগলে যাই সার্চ করার জন্যে। গুগল আপনাকে যে সার্চ রেজাল্টগুলো দেখায় সেগুলো কিন্তু মানুষেরই প্রোভাইড করা ডেটা। গুগলের কাজ কিন্তু আর্টিকেল লেখা না। আর্টিকেল আমরা লিখি, আর্টিকেল লিখে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করি। সেই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ গুগলের কাছে লিস্ট করা থাকে। গুগলের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার সার্চ করা কিওয়ার্ড অনুযায়ী সেই পেজগুলোকে খুঁজে বের করে আপনাকে দেখানো। সাপোজ আপনি সার্চ করেছেন পিরামিড অফ গিজা, এখন পিরামিডের ওপর যে যত ভালো আর্টিকেল লিখেছে, যার আর্টিকেলের এসইও যত ভালো হবে, তার আর্টিকেল সার্চ রেজাল্টে সবার উপরে দেখাবে। গুগলের কাছে অলরেডি জায়েন্ট একটা ডেটাবেস আছে, তো জেমিনাই রিসার্চের দিক দিয়ে স্ট্রং হবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে ডেটার ভ্যালু। আপনার ডেটা আপনার কাছ থেকে নিয়ে হয়তো বা আপনার ঘরবাড়ি কখনো কেড়ে নেওয়া হবে না, বাট আপনার দেওয়া তথ্যকে ব্যবহার করে আপনাকেই ম্যানিপুলেট করে আপনার টাকা পয়সা আপনাকে দিয়ে খরচ করাতে বাধ্য করা হবে, এবং আপনি খুশি করবেন সেটা। তো এখন আমরা কি করব? আমরা কি ফেসবুক চালানো বন্ধ করে দেবো, ইন্টারনেট চালানো বন্ধ করে দিব? কখনোই না। আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি অলরেডি জেনে গেছেন যে ডেটা কি, ডেটা কাজ কিভাবে করে, ডেটা কেন এত মূল্যবান, এবং অ্যালগরিদম কী জিনিস। ইন্টারনেটকে ব্যবহার করতেই হবে যদি আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আপনার চিন্তাভাবনা, আপনার মনোভাব যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চান, এতে কোনো সন্দেহ নাই। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যে ইন্টারনেটকে কোনো ডেটা প্রোভাইড না করে আপনি কখনো কোনো সার্ভিস নিতে পারবেন না। তাহলে কি করব? জাস্ট কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, গ্রিড এবং নিডের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনার কোন জিনিসটা আসলেই প্রয়োজন এবং কোন জিনিসটা আপনার অহেতুক কিউরিসিটি থেকে, সেটা প্রোডাক্ট থেকে শুরু করে নিউজ পর্যন্ত, সেইটা আলাদাভাবে ডিফাইন করতে পারা। নাম্বার 2, ইমোশনকে কন্ট্রোল করা। ইউ ডোন্ট নিড টু টক অ্যাবাউট এভরিথিং ইন এভরিওয়্যার। আপনার সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম সবচেয়ে বেশি ট্রিগার হয় আপনার ইমোশন দ্বারা, এবং মানুষের ইমোশন মানুষের সবচেয়ে বড় ডেটা, এবং আমরা আমাদের ইমোশন ছাড়ি কমেন্ট বক্সে গিয়ে। নায়ক নায়িকার লাইফ স্টাইল থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আমাদের মতামত দিয়ে আসি। অ্যাভয়েড করতে হবে এই জিনিসটা। নাম্বার 3, এআইকে নিজের শত্রু অথবা নিজের বন্ধু না ভাবা। আমার কোনো বন্ধু নাই, আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, আমি যখন কাউকে কোনো প্রশ্ন করি কিংবা কারোর সাথে কোনো কিছু শেয়ার করি সেই মানুষটা আমাকে জাজ করে। চ্যাটজিপিটি তো এই জিনিস করে না। আচ্ছা ঠিক আছে, চ্যাটজিপিটি আজকে থেকে আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা চ্যাটজিপিটি আমাকে বলো তো আমার পরিবারের মানুষ আমাকে হিংসা কেন করে? চ্যাটজিপিটি খুব সুন্দর করে আপনাকে অ্যান্সার দিবে যে আপনি অনেক পরিষ্কার মনের মানুষ, আপনার সাদা মনে কোনো কাদা নাই। আচ্ছা চ্যাটজিপিটি আমি অমুক রাতে অমুক স্বপ্ন দেখছি, এই স্বপ্নের মানে কি? এই জিনিসগুলো করা যাবে না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিটিক্যাল জাজমেন্টের অ্যাবিলিটি তো আস্তে আস্তে যাচ্ছে। আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব, গুগল ম্যাপ, চ্যাটজিপিটি। আমরা একটা ম্যাথ করব, চ্যাটজিপিটি। অ্যাসাইনমেন্ট লিখব, চ্যাটজিপিটি। এখন আমাদের ইমোশনাল থিঙ্কিং অ্যাবিলিটিও যদি প্রযুক্তি ভিত্তিক হয়ে যায়
তাহলে কিন্তু সমস্যা। এআই অনেক ভালো একটা টুল নিঃসন্দেহে, কোনো কিছু রিসার্চ করার ক্ষেত্রে, সার্চ করার ক্ষেত্রে, আপনি কোনো ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে যেই কাজ আগে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতো সেই কাজ আমরা 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারি। তো এআইকে যতক্ষণ আপনি ক্যালকুলেটরের মতো একটা টুল ভাবছেন ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে সব কিছু। নাম্বার 4, যতটা পারা যায় ইন্টারনেটকে নিজের ইনফরমেশন কম দেওয়া। অহেতুক অপ্রয়োজনে কোনো ওয়েবসাইট এক্সপ্লোর করতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন না। যখন কোনো সার্ভিস নেওয়ার প্রয়োজন হবে তখন খুব সুন্দর করে রিসার্চ করে অথবা ওই এক্সপার্ট থেকে সাজেশন নিয়ে যে ওয়েবসাইটটা আপনার জন্য সুইটেবল সেই ওয়েবসাইটে ঢুকে কাজ করবেন। এই তো মোটামুটি এই কয়েকটা জিনিস ফলো করলে পারে আর একটু অ্যাওয়ার্ড থাকলে পারে আপনি মোটামুটি সেফ সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে যে ক্ষুদ্র জ্ঞান ছিল আমার সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপনার কাছে কোনো এক্সট্রা কোনো সাজেশন থেকে থাকে যেটা আমি কভার করি নাই, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।